सर्वं शिवमयं शिवानंता शिव कृपानंता। आज के আমরা আলোচনা শুরু করব মেষ থেকে মীন রাশি আপনাদের কি কি ফলাফল হতে চলেছে মঙ্গলের কন্যা রাশিতে সঞ্চারের কারণে। মঙ্গলের সঞ্চার হচ্ছে 28 জুলাই 2025 সিংহ থেকে কন্যা রাশিতে। মেষ লগ্ন মেষ রাশি আপনাদের প্রথম কথা, মেষ রাশির সাড়ে সাথী চলছে। লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং অষ্টমপতি 6th হাউসে ট্রানজিট করছে। এই যে 6th হাউসে ট্রানজিট করছে, 6th হাউসে ট্রানজিট করাকালীন শনি দ্বাদশে বক্রগতিতে অবস্থান করে আছে এবং যেটা আমরা ইন্ট্রোডাক্টরি ভিডিওতে আলোচনা করেছি যে এই ট্রানজিটের মধ্যে বিশেষভাবে অষ্টম ভাবটা 8th হাউসের ক্যারেক্টারটা, চরিত্রটা, বৈশিষ্ট্যটা অ্যাক্টিভেটেড হবে, কারণ মঙ্গল আর বুধ কানেক্টেড হচ্ছে এবং কালপুরুষের নবম ভাবে ধনু রাশিতে শনি, বৃহস্পতি, শুক্র, মঙ্গলের দৃষ্টি থাকছে। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনাদের নবম ভাব, এখানে দূর ভ্রমণ, উচ্চবিদ্যা, বাবার শরীর স্বাস্থ্য, কর্ম পরিবর্তন, নানান দিকে কিন্তু আপনারা অনেক রকম খুব ফাস্ট রেজাল্টস পাবেন। এই মঙ্গল 6th হাউসে অবস্থান করে রোগ ব্যাধি, বি কেয়ারফুল অফ হেলথ, চোট আঘাত, পায়ে আঘাত পাওয়া, এই মঙ্গলের অবস্থানকালীন মঙ্গলের অধিপতি গ্রহ বুধ বক্রগতিতে থাকবে 10th অগস্ট অবধি। তারপর বুধ চলে আসবে সিংহ রাশিতে। তো সব রকম ডিসিশন নিতে খুব সাবধান। কমিউনিকেশন, এই জায়গায় আপনাদের সাবধান হতে হবে। ডিসিপ্লিন, দৈনন্দিন যে আপনার রুটিন, টাইম টেবিল, সেখানে বিশেষ নজর দিন যে সময় কতটা, টাইম ম্যানেজমেন্ট কতটা আপনি সঠিকভাবে করছেন। এই সময়ে মেষলগ্ন মেষ রাশি কর্মক্ষেত্রে বিশেষ সমস্যা আসতে পারে। অনেক কিছু প্রমোশন, ট্রান্সফার আটকে যাওয়ার সম্ভাবনা। কিন্তু এটাও মনে রাখতে হবে যে এই সময় গ্রহ মালিকা যোগও সংগঠিত হচ্ছে এবং সেটা আপনাদের 3rd, 4th, 5th and 6th হাউস। সুতরাং জন্মছক সাপোর্ট করলে, পজিটিভ সাড়ে সাথী যদি হয় মেষ রাশি, এই সময় কিন্তু আপনারা অভূতপূর্ব শুভ ফল পাবেন এবং নানান রকম ভবিষ্যতের সাকসেসের জন্য একটা আধার তৈরি হবে। এই সময় যে চেঞ্জেসগুলো আসবে, যে পরিবর্তনগুলো আসবে, সেগুলোকে অগ্রাহ্য করবেন না, সেগুলোকে রেজিস্ট করবেন না। হেলথ নিয়ে বিশেষ সাবধানতা। কন্যা রাশি একটা অত্যন্ত খুঁতখুঁতে নিটপিকিং একটা 30 ডিগ্রিজ মাইক্রো ম্যানেজমেন্টের জায়গা। এই খুব শর্ট টার্ম মাইক্রো ম্যানেজমেন্ট, স্বল্প দৃষ্টিতা থেকে নিজেদের একটু লং টার্ম ম্যাক্রো ম্যানেজমেন্ট গরুর দৃষ্টিতে ট্রান্সফার করুন। আপনাদের লগ্নপতি লগ্নকে অষ্টম দৃষ্টি দিয়ে দৃষ্টি প্রদান করছে। সুতরাং ওভারঅল লাইফে একটা বড় চেঞ্জ এই সময় কিন্তু বিশেষভাবে সম্ভাবনা। প্রচুর ট্রাভেল, প্রচুর ভ্রমণ, চোট আঘাত, এই জায়গাগুলো আপনাদের সজাগ থাকতে হবে। তাড়াহুড়ো করে সিঁড়ি নামলেন, উঠলেন, রাস্তা ক্রস করলেন, গাড়িতে উঠতে যাচ্ছেন, এই ফাস্ট অ্যাকশনগুলো থেকে নিজেদের বিরত রাখুন। মহিলারা যারা আছেন, এক্সপেক্টিং মাদার্স, আপনাদের কিন্তু মিসক্যারেজ হওয়ার প্রবল সম্ভাবনা।
এই জায়গাগুলো আপনাদের মনে রাখতে হবে। প্রচুর শ্রম, এক্সট্রিম হার্ড ওয়ার্ক, প্রচুর অসুবিধা, ডিফিকাল্টিজ, কিন্তু এই ডিফিকাল্টিজের মধ্যে দিয়েই বহু মেষরাশি মেষলগ্নের কিন্তু এই সময় ক্যারিয়ারে একটা বিশেষ জাম্প, বিশেষ ইমপ্রুভমেন্ট, উন্নতির যোগ। কারণ নবম ভাব আপনাদের বিশেষভাবে অ্যাক্টিভেটেড হচ্ছে। এই জায়গাটা আপনারা, যেটা বলেছি আমি, যে মালিকা যোগে আসল একটা চন্দনের মালা পাবেন না শ্রী পেরুম্বুদুরের মালা হয়ে যাবে, এইটা কিন্তু নির্ভর করবে আপনাদের জন্মছকের উপর এবং হাউ ইউ ডিল উইথ দি এনার্জি। কিন্তু এই সময় প্রচুর ডিফিকাল্টিজ হবে, অবস্টেকলস হবে, সেগুলোতে আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না, এবং শত্রু বৃদ্ধি হবে, আননেসেসারি কনফ্লিক্টে যাবেন না, মাথা গরম থাকবে, পায়ে চোট আঘাত পাওয়ার সম্ভাবনা বেশি, শরীরের নিম্নাঙ্গে একটু সাবধানতা অবলম্বন করুন। ইগো, অ্যারোগেন্স ইস্যুস, রাগ, ক্রোধকে অবশ্যই আপনাদের দমন করে চলতে হবে। সিংহলগ্ন, সিংহ রাশি। সিংহলগ্ন, সিংহ রাশি আপনাদের রাজ্যকারক গ্রহ চতুর্থ নবমপতি সেকেন্ড হাউসে আসছে, পঞ্চম, অষ্টম আর নবমকে দৃষ্টি প্রদান করছে। কিন্তু ডিপোজিটার লর্ড বুধ দ্বাদশে বকরি থাকছে 10th অগস্ট অবধি, 30th অগস্ট নোডাল অ্যাক্সিসে সাউথ নোড কেতুর সঙ্গে যুক্ত হচ্ছে। ফিনান্স নিয়ে বি ভেরি কেয়ারফুল। টাকা পয়সা, ইনভেস্টমেন্ট, যারা পার্টিকুলারলি প্রপার্টি কিনতে চাইছেন, জমি, ভূমি, এইসব বিষয়ে প্রতারণার প্রচুর সম্ভাবনা। মঙ্গল ভূমির কারক, বুধ ডকুমেন্টসের কারক। ভালো করে পেপার ওয়ার্ক চেক করে নেবেন। কোনো বিল্ডারের সঙ্গে অ্যাগ্রিমেন্ট করছেন নিজেদের বাড়ি দিয়ে, সেখানে কি টার্মস অ্যান্ড কন্ডিশন, সেগুলোকে ভালো করে বুঝে নিতে হবে। ফিনান্স, প্রপার্টি, এই জায়গা ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় আপনাদের মঙ্গল, অষ্টমে বক্রী শনি। হাজব্যান্ড বা ওয়াইফের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল টাইম, দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল টাইম। রাফ স্পিচ, রুক্ষ বাণী থেকে বিশেষভাবে নিজেদের আটকাবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মঙ্গল অষ্টম দৃষ্টি দিয়ে নবম ভাব নিজের সক্ষেত্রকে দৃষ্টি প্রদান করবে। আকস্মিকভাবে কিছু শুভ প্রভাব, শুভ কানেকশনের মাধ্যমে আপনাদের কর্ম পরিবর্তন, ভাগ্য পরিবর্তন, আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা। মঙ্গল ফোর্থ অ্যাসপেক্ট দিয়ে পঞ্চম ভাবকে দেখবে, সন্তানের কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা। আবার যেহেতু আপনাদের ঢাইয়া চলছে সিংহ রাশি, সেখানে বাবা আর সন্তানের জন্য কিছু নেগেটিভ রেজাল্টও আসতে পারে যদি জন্মছক সেইভাবে কনফিগার থাকে। বুধ যেহেতু ডিপোজিটার লর্ড খুব একটা ভালো নেই, খুব বুঝে ধীর স্থির হয়ে চলতে হবে। বুধ এবং মঙ্গল দুটোই কিন্তু শীঘ্রগামী গ্রহ। কুইক থিঙ্কিং বুধ, ফাস্ট অ্যাকশন মঙ্গল। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে কুইক থিঙ্কিং আর ফাস্ট অ্যাকশন, নো লুকিং অনলি লিপিং, তাতে কিন্তু গাড্ডায় পড়ে যাওয়ার বিশেষ সম্ভাবনা থাকে।
এই জন্য এই ঢাইয়াকালীন আপনাদের কিন্তু সতর্ক হতে হবে। দাম্পত্য জীবনের উপর বিশেষ নজর দিতে হবে। যারা ব্যবসা করছেন এবং যারা প্রফেশনাল, সিংহলগ্ন সিংহ রাশির মানুষ, আপনারা ব্যবসায় হঠাৎ করে একটা বিনিয়োগ করে দিলেন, নতুন কিছু ব্যবসা শুরু করে দিলেন। যারা রিয়েল এস্টেট প্রপার্টির কাজ করেন তাদের টাকা পয়সা আটকে যেতে পারে, বি ভেরি কেয়ারফুল। সিংহলগ্ন সিংহ রাশি এবং সিংহলগ্ন সিংহ রাশি আপনারা তো রাজা, সুতরাং রাজার যে মনোভাব যে আমাকে জয় করতে হবে, আমাকে জয়ী হতে হবে, আমাকে রাজা থেকে সম্রাট হতে হবে, এই মানসিকতাকে এখন একটু কিছুদিনের জন্য ভুলে থাকতে হবে। এখন রাজা যুদ্ধে বেরোলে কিন্তু পরাজয়টাই সম্ভাবনা বেশি। মঙ্গল শনি অষ্টমে, দ্বিতীয় সেকেন্ড 8th হাউস এইভাবে অ্যাক্টিভেটেড, এটা একেবারেই কিন্তু শুভ নয়। শনি প্রচুর পরীক্ষা নেবে এখন, নানান রকম অবস্টিকলস, নানান রকম সমস্যা দেবে। মা বাবা দুজনেরই আকস্মিকভাবে শরীর স্বাস্থ্যে অবনতি হওয়ার সম্ভাবনা, বি ভেরি ভেরি কেয়ারফুল। ধনুলগ্ন ধনুরাশি, আপনাদেরও ধনুরাশির ঢাইয়া চলছে। 4th হাউসে বক্রী শনি, 10th হাউসে মঙ্গল আসছে। এটা কিন্তু জন্মছক সাপোর্ট করলে, পজিটিভ ঢাইয়া হলে বিশেষভাবে ক্যারিয়ারে উন্নতির যোগ, ক্যারিয়ারে বিদেশে স্থানান্তরিত হওয়ার যোগ, ক্রিয়েটিভ কাজে টেকনিক্যাল ফিল্ডে যারা আছেন তাদের জন্য বিশেষ শুভ ফল হতে পারে। কিন্তু আবার এই মঙ্গল আর বক্রী শনি কর্মক্ষেত্রে নানান রকম কনফ্লিক্ট, টেনশন, ডিস্টারবেন্স, ইগো অ্যারোগেন্স ইস্যুস তৈরি করতে পারে। গৃহ থেকে শিফট হওয়া, ধনুলগ্ন ধনুরাশি আপনাদের লগ্ন রাশির উপর এতগুলো গ্রহর অ্যাসপেক্ট থাকছে। শনি, বৃহস্পতি, শুক্র, মঙ্গল লগ্ন রাশিকে অ্যাসপেক্ট করছে। একটা আমূল পরিবর্তন, ফান্ডামেন্টাল জায়গায় পরিবর্তন হওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। এবং চোট আঘাত অ্যাক্সিডেন্টের জায়গাটা তো সবসময়ই আপনাদের খেয়াল রাখতে হবে। মঙ্গল পঞ্চমপতির সঙ্গে দ্বাদশপতি, শনি দ্বিতীয়পতি, সুতরাং কোনো রকম ট্রাভেলিংয়ে রিস্ক নেবেন না, জোরে গাড়ি চালাবেন না, রাস্তাঘাটে কোনো তর্ক বিতর্কে প্রবেশ করবেন না। যারা এক্সপেক্টিং মাদার্স, গর্ভবতী মহিলারা কিন্তু এই সময় মিসক্যারেজ থেকে সাবধান। সন্তানকে নিয়েও কিছু আপনাদের টেনশন এই সময় তৈরি হতে পারে। 8th হাউসের যে ফ্লেভারটা, এই ফ্লেভারটা কিন্তু ভীষণ স্ট্রং। বহু ধনুলগ্ন ধনুরাশি এই সময় আপনারা যদি সঠিকভাবে নিজেদের চালনা না করেন এবং নিত্য উপাসনার যদি ব্যাকগ্রাউন্ড ট্র্যাক রেকর্ড না থাকে, তাহলে কর্মহানির কিন্তু প্রবল সম্ভাবনা এই সময়। কারণ দশমপতি বুধ অষ্টমে বক্রী থাকছে, তারপর অষ্টমে মার্গী থাকছে, তারপর নবমে নোডাল অ্যাক্সিসের সাউথ নোডের সঙ্গে যুক্ত হবে। 4th হাউসের স্যাটার্ন ভীষণ কষ্টদায়ক, ভীষণভাবে পীড়া প্রদান করে। গৃহ থেকে দূরে এই সময় 4th হাউসের উপর দ্বাদশপতির দৃষ্টি, 4th হাউসে মঙ্গল বসে আছে। সুতরাং গৃহ থেকে দূরে,
ধনুলগ্ন ধনুরাশির এখন একটা শিফট ইন রেসিডেন্স হাইলি পসিবল। তবে যে মালিকা যোগের কথা বললাম সেটা আপনাদের সপ্তম থেকে দশম, সপ্তম অষ্টম নবম দশমকে অবলম্বন করে মালিকা যোগ সংগঠিত হয়ে থাকছে। এই সময় জন্মছক সাপোর্ট করলে প্রচুর উন্নতি, অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, উচ্চ বিদ্যায় সাফল্য, অনেক সংকট, অনেক বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন, অনেক ক্রাইসিস জীবনে হ্যান্ডেল হয়ে যাবে। ওভারঅল এই টাইমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অতি অবশ্যই যদি হনুমান চালিসা সিলেক্ট করেন তাহলে প্রতিদিন 11 বার, তার কমে হবে না। খুব ক্রিটিক্যাল কন্ডিশন হলে অবশ্যই 3 বার করে বজরং বান। আর সুন্দরকাণ্ড তো আমি বলবো প্রতি মঙ্গলবার আর শনিবার পুরো পাঠ। আদারওয়াইজ মঙ্গলবার শুরু করে 10-12 মিনিট রোজ পাঠ করে সোমবারে পাঠ সমাপ্ত করে আবার মঙ্গলবার নতুন পাঠ। মেষলগ্ন মেষরাশি, সিংহলগ্ন সিংহরাশি, ধনুলগ্ন ধনুরাশি, আপনাদের সকলেরই কিন্তু 7.5 ঢাইয়ার এক্সপিরিয়েন্স চলছে। সুতরাং প্রতিদিন যেটা অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত প্রেসক্রিপশন সেটা হচ্ছে প্রতিদিন 11 বার হনুমান চালিসা, বজরং বান 3 বার, আর সুন্দরকাণ্ডের 10-12 মিনিট করে প্রতিদিন। আর প্রতিদিন যদি সুন্দরকাণ্ডটা না করেন মঙ্গল থেকে সোম, তাহলে মঙ্গলবার আর শনিবার অতি অবশ্যই ফুল পাঠ। এইটা কিন্তু আপনাদের একদম মাস্ট, এছাড়া কোনো গতি নেই। যারা করে আসছেন তারা তো অনেকটা সুরক্ষিত থাকছেন। এবং খুব বুঝে শুনে চলা, ফায়ার সাইন, আপনাদের ফায়ার ইন দ্য বেলি সবসময় জ্বলছে, এবং সেই ফায়ার ইন দ্য বেলি ফায়ার ইন দ্য হেডও হয়ে গেছে। তো খুব ঠান্ডা মাথায় আপনাদের চলতে হবে, এবং বাহাদুরি করাটা আপনারা একটু এই সময় অবশ্যই বন্ধ রাখবেন, নাহলে কিন্তু ওই বীর দর্পে এগিয়ে যাওয়ার কারণে ফাইনালি কিন্তু সরসজ্জায় শায়িত হতে হবে। বি ভেরি কেয়ারফুল। सर्वं शिवमहं शिवनन्ता शिवकृपानन्द।